হাই এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমি অনেক বেশি ভালো আছি। আমি অ্যাডমিশন চ্যাপ্টারের পক্ষ থেকে তোমাদের সাথে আছি তাহিরা জান্নাত আপু। পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়। বাংলা ব্যাকরণের যে বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে সবচেয়ে বেশি উৎকণ্ঠা কাজ করে তার মধ্যে অন্যতম একটি হলো কারক। চলো আমরা আজকে 5 মিনিটের মধ্যে কারক শিখে ফেলার চেষ্টা করব। চলো শুরু করা। চলো আমরা প্রথমে একটা উদাহরণ দিই। যেমন ধরো লামিয়া বই পড়ে। কি লামিয়া বই পড়ে। এখানে হচ্ছে লামিয়াটা কি নামপদ। লামিয়াটা কি এখানে লামিয়াটা হচ্ছে নামপদ। এখানে বইটাও একটা নামপদ এবং পরেটা হচ্ছে ক্রিয়াপদ। পরেটা হচ্ছে কি পরেটা হচ্ছে ক্রিয়াপদ। এখন এটা হচ্ছে এই ক্রিয়াপদের সাথে যে নামপদের সে মূলত সম্পর্কটা এটাই হচ্ছে মূলত কারক। কারক কাকে বলে? এই যে আমাদের যে লামিয়াটা যে নামপদ, এই নামপদের সাথে পরের যে সম্পর্কটা আছে এটাই হচ্ছে মূলত কারক। এখন আমরা কারকের সংজ্ঞাটা জেনে নিলাম। এখন চলো কারক কয় প্রকার। আমরা জানি কারক মূলত 6 প্রকার। চলো কারকগুলো আমরা ফার্স্টে জেনে নিই। প্রথমে হচ্ছে কর্তৃকারক। প্রথমে কি কর্তৃকারক। সেকেন্ডলি হচ্ছে কর্মকারক। ফার্স্ট কর্তৃকারক, সেকেন্ড কর্মকারক। ওকে, সেকেন্ড হচ্ছে কর্মকারক, থার্ড হচ্ছে করণকারক। থার্ড হচ্ছে কি করণকারক। এন্ড ফোর্থলি হচ্ছে সম্প্রদান কারক। সম্প্রদান কারক। সম্প্রদান। ফিফথ পঞ্চম হচ্ছে অপাদান এন্ড হচ্ছে অপাদান এবং ষষ্ঠ হচ্ছে অধিকরণ কারক। অধিকরণ কারক মূলত হচ্ছে এই 6 প্রকার। এখন আমি যে বললাম 5 মিনিটের মধ্যে আমরা কারক শেষ করে দেবো, এটা আসলে মূলত কিভাবে সম্ভব? কারক আলোচনা করার জন্য মূলত প্রশ্ন করার মাধ্যমেই আমরা কারকের প্রায় 90% সমস্যার সমাধান করে ফেলতে পারি। চলো এখন আমরা কিভাবে প্রশ্ন করব বিষয়গুলো সম্পর্কে একটু জেনে। আচ্ছা চলো আমরা এখন প্রশ্নগুলো করে দেখি। আমরা যদি কে দ্বারা প্রশ্ন করি তাহলে এটা মূলত হবে কি কর্তৃকারক। এখন কর্মকারকের ক্ষেত্রে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাবো? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো কর্মকারক। এবং করণকারক হচ্ছে কিসের দ্বারা করে। যেমন ধরো কি দ্বারা করে, কি দ্বারা করে যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা কি পাবো? করণকারক পাবো। এবং সম্প্রদান কারক হচ্ছে মূলত এটা হচ্ছে মানে সম্প্রদান কারক মূলত এরকমই, বাট এখানে সত্য ত্যাগ করে দান করা হয়। আমরা কাউকে কোনো কিছু দান করলাম, যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও, কাকে দিবে? এক্ষেত্রে যদি আমরা সত্য ত্যাগ করে দান করে দেই, যেমন ধরো ধোপাকে কাপড় দাও, এখন ধোপাকে কি আমরা কাপড় পুরোপুরি দিয়ে দিই? অবশ্যই না, কারণ হচ্ছে কাপড়টা আমাদের জন্যই দেয় এবং আমরা ফেরত আনি। কিন্তু আমরা যদি ভিক্ষুককে ভিক্ষা দিই, ভিক্ষাটাকে আমরা কখনো নিয়ে আসি? কখনোই না। সো যেটা আমরা পুরোপুরি সত্য ত্যাগ করে দান করব সেটা হচ্ছে আমাদের সম্প্রদান কারক। এখানেও কাকে দান করা হবে, কাকে দান করা হবে, কাকে দ্বারা প্রশ্ন করলে কিন্তু এটা কি হবে? সত্য ত্যাগ করে দান করা হবে। ওকে। এবং অপাদান কারক। অপাদান কারক মূলত যা হতে পতিত, রক্ষিত, ভীত। যেমন কি হতে পতিত হচ্ছে, যেমন কি হতে, কি হতে, কি হতে যদি আমরা প্রশ্ন করি তাহলে এটা হবে অপাদান কারক। এবং অধিকরণের ক্ষেত্রে আমরা কি বলবো? অধিকরণের ক্ষেত্রে কোথায়, কোথায় দ্বারা যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা পাবো অধিকরণ কারক। যেমন রিনা ঢাকায় বাস করে। সে কোথায় বাস করে? ঢাকা বাস করে। সো এই ক্ষেত্রে যদি আমরা কোথায় দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা কি পাবো? অধিকরণ কারক। চলো আমরা এখন একটা উদাহরণের মাধ্যমে পুরো সম্পূর্ণ কারকটা শিখি। চলো আমরা খুব সহজেই একটা উদাহরণের মাধ্যমে পুরো 6টা কারক একটা উদাহরণের মাধ্যমে শিখি। আমরা এখানে একটা বাক্য দিয়েছি, যেমন রাহাত কলম দিয়ে খাতায় লিখে বন্ধুকে চিঠি দিল। এই একটা উদাহরণের মাধ্যমে পুরো 6টা কারক আমরা শিখে ফেলবো। যেমন রাহাত, এখানে রাহাত আমরা যদি কে দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা কি পাবো? কর্তৃকারক। এখন কে লেখে, এখানে যদি আমরা কে দ্বারা প্রশ্ন করি, কে লেখে? রাহাত লেখে। সো এখানে রাহাত হচ্ছে কি কারক? কর্তৃকারক। ওকে, রাহাত হচ্ছে কি কারক? কর্তৃকারক। এখন সেকেন্ডলি আমরা যদি দেখি রাহাত লেখে, রাহাত কিসের দ্বারা লিখে? রাহাত হচ্ছে কলমের দ্বারা লিখে। এখানে তাহলে কলমটা কি হবে? কলমটা হবে করণকারক। আমরা কি শিখছিলাম? যদি আমরা দ্বারা দিয়ে প্রশ্ন করি, কোনো কিছু দ্বারা কোনো কাজ করা হয় তাহলে সেটা কি হবে? করণকারক। সো রাহাত কিসের দ্বারা লিখে? কলমের দ্বারা লিখে। সো এখানে কলমটা হচ্ছে করণকারক। এখন চলো আমরা থার্ডে যাই। রাহাত কিসে লেখে? খাতায় লেখে। এটা কি হবে? এটা হচ্ছে অধিকরণ কারক। খাতায় মানে হচ্ছে আমরা বলছিলাম যে কোনো জায়গা কিংবা কোনো স্থান
যেটা জুড়ে থাকে। এখন যে রাহাত চিঠিটা লিখেছে এটা পুরো খাতা জুড়ে লিখেছে, সো এক্ষেত্রে খাতাটা কি হবে? খাতাটা হচ্ছে অধিকরণ কারক। কি কারক? খাতাটা হচ্ছে অধিকরণ কারক। ওকে, খাতাটা কি কারক? খাতাটা হচ্ছে অধিকরণ কারক। এখন আমরা যদি একটু নিচে যাই, বন্ধুকে লিখে, রাহাত কাকে লিখে? রাহাত হচ্ছে তার বন্ধুকে লিখে। এখন রাহাত তার বন্ধুকে কিভাবে লিখে? তার বন্ধুকে সে পুরো সে যে চিঠিতে লিখছে, সে চিঠিকে পুরোপুরি সত্য ত্যাগ করে দিচ্ছে না তাকে, সে তো আবার চিঠিটা ফেরত আনবে না, তার জন্যই মতো চিঠিটা বানানো হয়েছে। সো এক্ষেত্রে তার চিঠিটা কি হবে? চিঠিটা হচ্ছে সম্প্রদান কারক। চিঠিটা কি? সম্প্রদান কারক। এখানে বন্ধুটা হচ্ছে সম্প্রদান কারক। হ্যাঁ, এখন রাহাত কি লেখে? বন্ধুকে কি লেখে? রাহাত হচ্ছে বন্ধুকে চিঠি লেখে, সো চিঠিটা কি হবে? চিঠিটা হচ্ছে কর্মকারক। আমরা শিখছিলাম যদি কি বা কাকে দ্বারা যদি আমরা কোনো প্রশ্ন করি তাহলে সেটা হবে মূলত কর্মকারক। সো রাহাত বন্ধুকে কি লিখলো? চিঠি লিখলো। এখন চিঠিটা কি হবে? চিঠিটা হচ্ছে কর্মকারক। সো একটা উদাহরণের মাধ্যমে আমরা পুরো কারকটা শিখে ফেললাম। এখন চলো আমরা অধিকরণ কারক এবং অপাদান কারকের মধ্যে দুইটা সূক্ষ্ম পার্থক্য আছে, পার্থক্যটা আমরা খুব সহজে জেনে। এখন চলো আমরা পাঁচটা কারক মূলত জেনে নিব। এখন আমাদের মধ্যে দুইটা সূক্ষ্ম পার্থক্য আছে, অধিকরণ কারক এবং অপাদান কারকের মধ্যে দুইটা সূক্ষ্ম পার্থক্য আছে। চলো আমরা পার্থক্যটা জেনে। যেমন ধরো তিলে তৈল হয়, আমরা কি লিখলাম? তিলে কি হয়? তিলে তৈল হয়। এখন আমি দ্বিতীয় আরেকটা উদাহরণ দেই। দ্বিতীয় উদাহরণটা কি? তিলে তৈল আছে। তিলে কি আছে? তিলে তৈল আছে। এখন দেখো এখানে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এখানে একটু সূক্ষ্ম পার্থক্য আছে। যেমন তিলে তৈল হয়, আমরা কি শিখেছি? যা হতে রক্ষিত, পতিত, ভীত উৎপন্ন হয় সেটা মূলত কি? অপাদান কারক। সো এক্ষেত্রে তিলে তৈল হয় মানে কি? তিলের মাধ্যমে তৈল হয়। সো এখানে তিলেটা কি হবে? অপাদান কারক। তিলেটা কি? অপাদান কারক। তিলেটা কি? অপাদান কারক। এন্ড সেকেন্ড যে উদাহরণটা আমরা দিয়েছি, তিলের তৈল আছে, এক্ষেত্রে তিলটা কি হবে? অধিকরণ কারক। অধিকরণ। ওকে, অধিকরণ। এখন তিলে তৈল আছে, এটা কেন অধিকরণ কারক? আমরা আগেই জেনেছিলাম যে অধিকরণ মূলত হচ্ছে আধার, তারপর যে কোনো স্থান। যেমন আমরা দেখো এই উদাহরণটা একটু দেখো, তিলে তৈল আছে। এখন কি? তিলে তৈল আছে মানে তিলের মধ্যে তৈল আছে। এখন তিলের মধ্যে তৈল আছে, এটা একটা স্থান না, যেমন তিলের মধ্যে একটা জায়গা যার মধ্যে তৈল আছে, এজন্য এটা হবে মূলত অধিকরণ কারক। সো এই তো খুব সহজেই আমরা কারক নিয়ে সব কনফিউশন দূর করে ফেলে। দেখা হবে অন্য আরেকটি ক্লাসে। এ পর্যন্ত সকলে সুস্থ থাকো, সুন্দর থাকো এবং সকলে ভালো থাকো এবং পড়াশোনা করো সুন্দর করে, ভালোভাবে প্রস্তুতি নাও। ধন্যবাদ সকলকে এবং আমাদের অ্যাডমিশন চ্যাপ্টারের সাথে থাকো। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।